আজকে যে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, আমি খুব আনন্দিত, খুশি। যারা তাফসীর করার দায়িত্ব, কর্তব্য, তারাই আজকে তাফসীরুল মাহফিল করেছে, তাফসীর মাহফিল করতে এসেছে। কারণ স্বাধীনতার আগ থেকে, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত তাফসীরের নামে টুপি মাথায় দিয়ে অনেকে বান্নামি তাফসীর করেছে, মানুষের ঈমানকে চুরি করেছে, মানুষের আকীদাকে হাইজ্যাক করেছে। আজকে হাইজ্যাক থেকে মুক্তি পাওয়ার জন্য পটিয়া আজকে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে আনার জন্য উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? আমি আমার শাইখ হাসান আজহারীকে দোয়া করি, তার সাথে যারা ছিল তাদেরকে দোয়া করি। কারণ আমরা দেশি বিদেশে অনেক তাফসীর দেখেছি, অনেক তাফসীরুল কোরআন ব্যক্তিদেরকে দেখেছি যাদের আকীদা ছিল আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানি না, আর কোরআন বলে আমি নবী ছাড়া কিচ্ছু মানি না। বলেন কোরআন যেই দিকে আমরা সেই দিকে থাকতে চাই কি চাই না? উচ্চ আওয়াজ বলেন কোরআন শরীফ নবী চাই কি চায় না? কোন নবী? যার উপরে ৬,৬৬৬ আয়াত, ১১৪টি সূরা লৌহ মাহফুজ থেকে জিবরাইল আমিন আমার নবীর উপর এনেছেন, আর আমার নবী গ্রহণ করেছেন। আমার আগে আজহারী সাহেব বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমরা মুত্তাকিন, আমরা সালিহিন, আমরা আশিক রাসূল, আশিক ইলাহি, সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে আমরা আখিরি নবীর উম্মত। বলে আমরা আখিরি নবীর উম্মতে কি বেজার না খুশি? ডান হাত তুলে বলেন বেজার না খুশি? তিনবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন মুহাব্বতে বলুন। বলুন নবী আছে যেখানে আমি বিশ্বের প্রায় ১০০ রাষ্ট্রের উপরে দেশে তাফসীরুল কোরআন মাহফিল, সুন্নি মাহফিল, সুন্নি কনফারেন্সে গিয়েছি। আমি দেখেছি যারা অনেকে বলে বাংলাদেশে তাবিজ দেওয়া শিরিক বেদাত, আর বিদেশে তাদের তাবিজ চলে, বুয়া তাফসীর চলে। অনেক আজকের পৃথিবীতে আমি বাংলাদেশ স্বাধীন সোনার বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও শিক্ষামন্ত্রী আপনাদেরকে বলবো, এই সারা বাংলাদেশের অনেক ২ নম্বর আলেম আছে যারা বলে নবী মূর্খ। নাউজুবিল্লাহর আওয়াজ এত আস্তে কেন? নবী মূর্খ। এই বক্তা তুমি কি? আমি বিসিএস, আমি ডবল টাইটেল, আমি মুমতাজুল মুহাদ্দিসিন। তো তুমি তো মুমতাজুল মুহাদ্দিসিন হয়েছ, কোন সাহসে বলে নবী মূর্খ? তোমরা অনেক আহাজারি আছে, আমাদের গুলো হচ্ছে আজহারি, তাদের গুলো হচ্ছে আহাজারি। বলে আমার নবীকে মূর্খ বলা যাবে? আল্লাহ পাক কোরআনুল কারীমে তাফসীরে নঈমি যিনি প্রণেতা, যিনি তাফসীরে নঈমি লিখেছেন, মুফতি আহমদ ইয়ার খান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আপনারা বলুন নবীর উস্তাদকে? আল্লাহ বলেন আল্লাহ। তিনবার বলুন আল্লাহ। নবীর উস্তাদকে? নবীর উস্তাদকে? নবীর উস্তাদকে? নবীকে জানিয়েছেন কে? আমার নবী মূর্খ হতে পারে? নবী আরেকবার কি বলেছেন? আনা মদিনাতুল ইলম ওয়া নূরুহা, আমি হচ্ছি ইলমের শহর, আর মওলা আলী হচ্ছে দরজা। হযরত আলী হচ্ছে দরজা, ইলমের দরজা। যার নাম হযরত আলীর নাম, খোদা কি কসম জান্নাতের ভিতরে
আমি সরকারকে বলছি, কোন ক্লাসে কি দুর্ঘটনা হচ্ছে না হচ্ছে সেটা আমার ব্যাপার না, সেটা আপনাদের ব্যাপার। যদি আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন ইসলাম বিরোধী কোনো কাজ করবেন না, করবেন না। আপনি প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, আপনার জামানের দাম নিশ্চয় আপনি রাখবেন। আপনি কোনো ব্যক্তির পাগল নয়, ওলিদের পাগল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করে সুন্নিদের হৃদয়ের মধ্যে শান্তি দিয়েছেন। আপনি বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রী কোন কারণে যেন শিক্ষাঙ্গনে ইসলাম বিরোধী কিছু না আছে, এটা আমরা চাই কি চাই না। আমি আমার আজহারি সাইবার টিম বাংলাদেশকে, বাবা হাসান আজহারিকে অনুরোধ করব, যেখানে তুমি চেষ্টা করে ভুল সংশোধন হবে সে অ্যাড্রেসে তুমি ফোন করো, তার সাথে যোগাযোগ করো। কারণ এই দেশ মুক্তিযোদ্ধার বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশ, খানেকার বাংলাদেশ। সুন্নি মুসলমান থাকতে কোরআন সুন্নাহ বা কিয়াস বিরোধী কোন কাজ আমরা মানব না। উচ্চস্বরে বলে ঠিক কিনা? আমার কিসমত অনেক ভালো, যখন আমি মাইক ধরে বিভিন্ন কনফারেন্সে তখন আজান হয়। কি হয়? আমাদের শায়েখ হাসান আজহারির সাথে পরামর্শ করবেন, সহযোগিতা নেবেন। ভালো আলেম, ভালো প্রিন্সিপাল, ভালো মুহাদ্দিস, ভালো উপদেষ্টা, ভালো সার্টিফিকেট তারা দিবে। রাষ্ট্রকে আইনগত সাহায্য করার লোক সুন্নি জামাতে আছে কিনা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই আজকে এবার কয়বার, এবার তৃতীয়বার আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীরুল কোরআন আগামীতে হবে। আগামীতে আপনারা চান কে চান না? কে কে চান দুই হাত তোলেন। কি চান? ওমা আওয়াজ বোঝা যায়, চায় না। একটু আমি একটু স্লোগান দিই, আমার সাথে একটু ছোট্ট স্লোগান দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর একটু তেজ আছে, আর একটু স্পিড আছে, আর একটু হাত তুলবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিল, আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিল। আমি চাই প্রশাসন, আর্মি, বিডিআর, র্যাব, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, যত বাহিনী আছে সকলে যেন আহলে সুন্নাত জামাতকে গ্রহণ করে তাফসীরুল মাহফিল আজকের তাফসীরগুলোর জন্য শুনে সকলকে ধন্যবাদ জানিয়ে, আমার হাসান বাবা আজহারিকে ধন্যবাদ জানিয়ে, উপস্থিত উলামায়ে কেরাম, সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়ে, মিডিয়া ব্যক্তিদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের থেকে আমি এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।